আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আপডেট নিউজ চ্যানেলে। সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলীকরণ। ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলীকরণ। ভারতীয় হাইকমিশন, ঢাকা। সংবাদ বিজ্ঞপ্তি। সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলীকরণ। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর ও সাধারণ করার চলমান প্রক্রিয়ায় অংশ হিসেবে ট্যুরিস্ট ভিসার আবেদনকারীগণকে ভারতে যাওয়ার নিশ্চিত বিমান টিকিট সহ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারতে ভ্রমণের তারিখের 3 মাস পূর্বে তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন এবং ভারত ভ্রমণের তারিখের 3 মাস পূর্বে তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। বিদ্যমান নিয়ম অনুযায়ী আবেদনকারীগণ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখ থেকে 1 মাস পূর্বে আবেদনপত্র জমা দিতে পারতেন। এই শিথিলীকরণ প্রক্রিয়া 1 এপ্রিল 2017 থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকার মিরপুরের আইভিএসি সহ 9টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আইভিএসি গুলোতে কার্যকরী হবে। সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিমটি 2016 সালের অক্টোবরে ঢাকায় মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম চালু করা হয়, যা পরবর্তীতে সকল আবেদনকারীর জন্য ও ঢাকার বাইরের সকল আইভিএসিতে সম্প্রসারিত করা হয়। এই স্কিমের আওতায় আবেদনকারীগণ নিশ্চিত টিকিট সহ বিমান, ট্রেন ও অনুমোদিত বাস সার্ভিস সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের নিজেদের জন্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য 9টি আইভিএসিতে কোনো পূর্ব নির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। মিরপুরের আইভিএসিটি শনিবার শুধুমাত্র মহিলা আবেদনকারীদের জন্য খোলা থাকে। এই পদক্ষেপগুলোর লক্ষ্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করা এবং ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ সুদৃঢ় করা।